বিছানায় মাকে নিজের সামনে বসিয়ে শপিং ব্যাগ থেকে সাদা কাপড়ের টুকরোটা বের করে মাকে দেখিয়ে যখন বললাম, এটা আমার কাফনের কাপড়, তখন মা হতভম্ব হয়ে একবার আমার দিকে তাকাচ্ছিলেন আর একবার সেই ধপধপে সাদা কাপড়ের টুকরোটার দিকে তাকাচ্ছিলেন। মাকে এমন হতভম্ব হতে দেখে আমি বেশ মজা পেয়ে হেসে বললাম, মাকে মাঝে মাঝে এভাবে ভয়ঙ্করভাবে চমকে দিতে বেশ লাগে, যদিও আজকের মতো এমন ভয়ঙ্কর অনাকাঙ্ক্ষিত কাজ এর আগে কখনো করিনি। যাই হোক, আমি হেসে দিয়ে মাকে বললাম, এত টাস্কি খাওয়ার মতো কিছু হয় নাই মা। মা কপট রাগ দেখিয়ে বললেন, টাস্কি খাওয়ার মতো কিছু হয় নাই মানে কি? আর এইটা তোর কাফনের কাপড়, সেটারই বা মানে কি? মাথা ঠিক আছে তো তোর? আমি হাসতে হাসতে কাপড়খানা আবার শপিং ব্যাগে ঢুকাতে ঢুকাতে আপন মনে বলতে থাকলাম, কে কখন মারা যায় কে জানে বলো। মৃত্যু আমাদের সবচেয়ে কাছে, অথচ আমরা এই মৃত্যুকেই প্রতিনিয়ত বেমালুম ভুলে যাই। এরপর মায়ের চোখের দিকে তাকিয়ে স্মৃতি হেসে বললাম, তাই কাপনের কাপড়টা কিনে রাখলাম, যাতে প্রতিদিন অন্তত এক নজর করে হলেও এই কাপড়টা দেখতে পারি আর উপলব্ধি করতে পারি যে মৃত্যু আমার খুব কাছে। আমার কথা শুনে মায়ের চোখ ছলছল করে, ধরা গলায় বলল, তাই বলে এখন তোর এই ব্যবস্থা করে রাখা লাগবে? এখন তো নাও মরতে পারিস। আমি হেসে মায়ের কথায় পৃষ্ঠে বললাম, আবার এখন তো মরতে তো পারি, বলা তো যায় না কিছুই। বাবাকে ভাইদেরকেও এই কাপড়খানা দেখিয়ে রাখবো, যাতে এর মধ্যে আমি মারা গেলে এই কাপড়েই যেন আমাকে জড়িয়ে দেয়। কথাটুকু বলে আমি কাপড়ের ব্যাগটা ওয়ারড্রপের এক কোণে রেখে আমার রুমে চলে আসলাম। আমি জানি মা এখনো হতভম্ব হয়ে বসে আছে। মা কি আমাকে পাগল ভাবছে? ভাবুক, পাগল তো আমাকে দোকানদার চাচাও ভেবেছিল। কলেজ থেকে আসার পথে আমাদের স্থানীয় বাজারের পরিচিত দোকানটায় গিয়ে যখন বললাম, চাচা কাফনের কাপড় লাগবে, তখন দোকানদার চাচা আমাকে জিজ্ঞেস করলেন, কে মারা গেছে? কেউ মারা যায়নি চাচা। তাইলে কাফনের কাপড় চাইলা যে? অগ্রিম কিনে রেখে দেব। চাচা এবারে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কার জন্য কিনে রাখবা? বললাম, আমার জন্যই। চাচা কপাল কুঁচকে বললেন, পাগল হয়েছে তুমি? তোমার বয়স কত হয়েছে? আমি মৃদু হাসলাম চাচার কথা শুনে। এদের কিভাবে বুঝাবো যে মৃত্যু বয়স হিসেব করে আসে না। মৃত্যু যখন তখন যে কাউকে অ্যাটাক করতে পারে, হোক সেটা পিচ্ছি কোনো বাচ্চা কিংবা থুড়থুড়ে বুড়ো। বেশ কয়েকদিন যাবতই এই মৃত্যু জিনিসটা বড্ড বেশি ভাবাচ্ছে আমাকে। সব সময় মনে হয় এই বুঝি এখনই মরে যাব আমি, এই তো সুস্থ স্বাভাবিক আছি আমি। কিন্তু তাতে কি, মৃত্যু কি সুস্থ লোকেদের স্পর্শ করতে পারে না? অবশ্যই পারে। মৃত্যু নিয়ে এত শত ভাবনা থেকেই ভাবলাম কাফনের কাপড়টাও কিনে রাখি। এতে করে যতবার কাপড়টা দেখব ততবারই মৃত্যুর কথা আরো গভীরভাবে স্মরণ হবে। মৃত্যুর ভয়ে আল্লাহর আরো কাছে যেতে ইচ্ছে করবে, একদম কাছে, একদম। এই জিনিসটা যে ভীষণ জরুরি, ভীষণ। দোকানদার চাচাকে যখন বললাম বেশি দামি কাপড় দেওয়ার দরকার নেই, সবচেয়ে কম দামি যেটা সেটাই দিন, চাচা তখন আরো একবার অবাক হলেন। সাধারণত কাপড়ের ক্ষেত্রে মানুষ নিজের সাধ্য মতো সবচেয়ে দামি কাপড়টাই কেনার চেষ্টা করে, কিন্তু তারা বুঝে না যে কাফনের কাপড় দামি দেওয়ার মধ্যে কোনো ফায়দা নেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বলেছিলেন, তোমরা আমার কাফনের কাপড়ের ক্ষেত্রে মিতব্যয়িতা অবলম্বন করো, কারণ আল্লাহ তাআলার নিকট যদি আমার কল্যাণের ফয়সালা হয়ে থাকে তাহলে তিনি আমাকে এর চেয়ে উত্তম কাপড়ের মাধ্যমে তা পরিবর্তন করে দেবেন। আর যদি এর বিপরীত হয় তাহলে সেটাও খুব দ্রুতই আমার কাছ থেকে কেড়ে নেবেন। অথচ আমরা এটা না বুঝে কাফনের কাপড়ের ক্ষেত্রে বরং দামি কাপড় খোঁজার চেষ্টা করি। মূলত সমাজের প্রচলিত রীতির বিরুদ্ধে গিয়ে কাফনের জন্য কম দামি কাপড় চাওয়াতেই চাচা হয়তো মনে মনে বিষম খেয়ে যান। আমি চাচার ভেতরের এই অভিব্যক্তিটা বুঝলাম, তাই হেসে বললাম, আসলে চাচা, কাফনের কাপড় কম দামি হয় শ্রেয়। দামি কাপড় পরার অধিকার মৃত ব্যক্তির চেয়ে জীবিত ব্যক্তিরই বেশি। সেদিনের পর থেকে আমি আমার চূড়ান্ত গন্তব্যে পরিহিত করে যাওয়ার উদ্দেশ্যে কিনে আনা সেই এক টুকরো কাপড় প্রতিদিনই একবার করে হলেও ছুঁয়ে দেখি। নাক ডুবিয়ে ঘ্রাণ নেই সেই এক টুকরো কাপড়ের। সেই সাথে অনুভব করি মৃত্যু আমার খুব কাছে, এই তো সে এসে পড়ল বুঝি। কিন্তু আমি প্রস্তুত তো। প্রিয় দর্শক, আমাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন।
আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।